এই ভিডিওটা রীতিমতো প্রচুর ভাইরাল হইতাছে। ভাইরাল হইতো না কে রে ভাই? এই কথাগুলা না শুনা যাইবেন না, এই কথাগুলো আপনি শুনে যান। দেখেন ওমর ভাই মহিলাকে কিভাবে দাঁত ভাঙা জবাব দিছে, ঠিক আছে? ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখা যান। তো যারা গার্লফ্রেন্ড পড়াইতে পারে না তারা এই ধরনের কথা বলে, মা আমার কাছে সেরা, আমার বোন আমার কাছে সেরা। যেদিন বিয়ে করে ফেলে বা গার্লফ্রেন্ড একটা, আমার বউ আমার কাছে সেরা, আমার গার্লফ্রেন্ড আমার কাছে সেরা। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা সবাই দেখছেন, যে একটা মহিলা বলতেছিল যে প্রত্যেকটা ছেলে বিয়ের পরে তার বউরে ভালোবাসে, মারে না। ওমর ভাই এটাই সেই ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা রেকর্ড দিছি, আপনি যা বলার বইলা যান, কোনো স্পস হবে না, কোনো উয়াস ফালানো যাবে না, আপনি ইচ্ছা মতো করে কইয়া যান। দেন প্রথমত আমি আপনার গালি দিতেছি না, কারণ মানুষের সম্মান দাও আমার মা আমারে শিখাইছে। সেই মাকে সেলুট, আমি সেলুট দিছি সেই মাকে, যে এত সুন্দর করে তুমি কথাটা কইছো একটা মার জন্যে। তো আমি এই মাকে সেলুট দিলাম। দ্বিতীয়ত, মা শব্দটা প্রত্যেকটা ছেলের কাছে একটা ইমোশন। মা যে কতটা দরকার, মা ছাড়া দুনিয়াতে পৃথিবী অন্ধকার, ঠিক আছে? আর এটা এই বুড়ি বুঝবো কি? হে বুড়ি কি বুঝবো এটা? কও ভাই কও। আমরা ছেলেরা বাঁচি আমাদের মায়ের জন্য। তৃতীয়ত, আমাদের বাবারাও একটা টাইমে ভয় পায়, আমাদের মাদের কিছু বলতে পারে না, শুধুমাত্র এটা চিন্তা করে যে বাসায় আমাদের মতো একটা ছেলে আছে। আর সবশেষে যদি বলি, এই যে গার্লফ্রেন্ড, বউ, হ্যান ত্যান, এইটা সেইটা, এগুলো আমাদের জীবনের একটা অংশ। আর আমাদের মাই আমাদের পুরা জীবন। এইটা আমি তোমার সাথে একমত। এই যে গার্লফ্রেন্ড হ্যান ত্যান আবর্জনা, এগুলা হচ্ছে পায়ের জোতা, লাগলে লাগবো, না লাগলে ঢিল মেরে ফালাই দিয়াম, আরেকটা নতুন লইলাম। কিন্তু ভাই মা কি ইডেল্লা ফালান যাইবো? যেই মা আমার 10 মাস 10 দিন গর্বে নিছে, এই মা রে কি আমি ইডাল্লা ফালাই দিতারাম? আপনারা কন। যত খুশি কমেন্ট বক্স ফাঁকা আছে, খালি কমেন্ট করে যান। এই বুড়ি এটা কি করলো? বুড়ি কি কোনো মার গর্ত হয় নাই? এই কন আপনারাই কন ভাই, আমি আর কিছু কইতাম না, যা কর কই খালি যান।